এই ভারতের বিহারের মধ্যে এক আল্লাহর বান্দা, অনেক গরিব মানুষ, বয়স 50+ হয়ে গেল, ঘরের মধ্যে সন্তান একজন আছে, নাম হলো ইমরান। এই একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, আপনার বাবা, আমার বাবা যেই পরিমাণে কষ্ট করে আমারে আপনারে বড় করলো, হঠাৎ করে দেখবেন আমরা বড় হয়ে যাওয়ার পরে ভুইলা যাই। ভারতের বিহারের ওই ব্যক্তির নাম হলো আব্দুর রহিম। 50 বছরের প্লাস তার হয়ে গেল, ঘরের মধ্যে বিবিও নাই, স্ত্রী বিদায় নিয়ে চলে গেল, সন্তান ঘরের মধ্যে আছে, নাম হলো ইমরান। হিফজখানা মাদ্রাসার মধ্যে একটু আসা যাওয়া করে, বিবিও ঘরের মধ্যে নাই, সন্তানটা মাদ্রাসার মধ্যে যায়, মাঝে মাঝে যায়, ডেলি আইসা যায় পড়াশোনা করে, বাড়ি থেকে মাদ্রাসায় যায়, আবার মাদ্রাসা থেকে বাড়ি চলে আসে। গরিব মানুষ মাঝে মাঝে সুযোগ পাইলে মাটি কাটে, আবার অনেক পরিশ্রম করে নিজের জিন্দেগি চালায়। মাঝে মাঝে সুযোগ পাইলে বড় এক গহীন জঙ্গলে যায়, গহীন জঙ্গলে যাইয়া কাঠ কাইটা জীবিকা নির্বাহ করে। একটা পর্যায়ে ছোট বাচ্চাটারে কোনো রকম জিন্দেগি চালাইতে যখন লাগলো, হঠাৎ করে একদিন ছোট বাচ্চাটাই তার বাবার কাছে আবদার জানাইলো, বাবা রে, আমার ঘরের মধ্যে আমার মায়ে তো নাই, চাইলেই তো আপনি একটা বিয়া কইরা আর একজন মা ঘরের মধ্যে আনতে পারেন, আপনার বয়স অনেক বেশি হয়ে যায় নাই যে আপনি একজন মা ঘরে আনতে পারবেন না। সঙ্গে সঙ্গে বাবা কয়, এই ছেলে, তোরে আমি এত পরিমাণে মহব্বত করি, আমি তোর ঘরের মধ্যে আরেকজন বিবি আমি আনতে পারবো না, তোর জন্য আমার জীবনটারে আমি স্যাক্রিফাইস করে দিতে রাজি আছি, তবে মূল কথা কি বলবা তুমি আমারে জানায়া দাও না। গভীর রাতে একটা পর্যায়ে ছোট্ট বাচ্চাটা ইমরান তার বাবার কাছে জানায়া দেয়, বাবারে, প্রতিদিন আমি মাদ্রাসায় যাই, আমার পরনের মধ্যে, পায়ের মধ্যে এক জোড়া জুতা আমার নাই, একটু দামি একটা জুতা কিনবার আমার মন চায়, আমার বন্ধু বান্ধবেরা দামি জুতা পরতে পারে, এরা চাইলেই জুতা কিনতে পারে, এদের বাবা এদের কিনা দেয়, আমরা বড় গরিব হয়ে গেছি, বড় অসহায় আমরা হয়ে গেলাম, আমরা চাইলাম পায়ের মধ্যে দামি জুতা পরতে পারবো না। এরপরেও বাবা গো, আমি তোমার কাছে একটা আবদার জানাইলাম, এক জোড়া জুতা যদি আমাদের কিনে দাও, আমারে কিনে দাও, এই জুতাটা পইরা আমি মাদ্রাসার মধ্যে যেতে পারবো। একটা পর্যায়ে বাবাটাই, আমি তো গরিব মানুষ, চাইলে আমি কিনতে পারবো না, একটু রাত কাঠটাকে একটু পোহাইতে দাও। একটা পর্যায়ে পরের দিন রাত যখন শেষ হয়ে গেল, বাবা আব্দুর রহিম দৌড়ে যখন বাজারের মধ্যে যায়, একটা পুরাতন জুতার দোকানে গিয়া বলে, এই জুতার দোকানদার, এক জোড়া জুতা তুমি আমারে দিবা কিনা? কয়ে, ধরো এক জোড়া জুতা নিয়ে যাও। কয়ে, দাম কত দিবা? কয়ে, 300 টাকা দেওয়া লাগবে। কয়ে, আছে তো আমার কাছে মাত্র 20 টাকা, আমি 300 টাকা দেওয়ার মতো পুঁজি আমার কাছে নাই, আমি কোন রকম জিন্দেগি চালাই, মাটি কাইটা জিন্দেগি চালাই, আমি কাঠ বেচা জিন্দেগি চালাই, আমি মানুষের বাড়িতে কাজ করে জিন্দেগি চালাই, 300 টাকা দিয়ে একটা জোড়া জুতা কিনবো, আমার পোলার জন্য এই পুঁজি আমার নাই, তবে জুতাটা রেখে দিও, আমি কালকে পরিশ্রম করে ঘাম ঝরে টাকা আনবো, এরপরে তোমার কাছে দিয়ে আমি আমার সন্তানের শখটারে পূরণ করব। পরের দিন যখন রওনা, এবার আর কাজের জন্য আব্দুর রহিম যায় না। একটা পর্যায়ে আব্দুর রহিম একটা ব্লাড ব্যাংক এলাকা চলে গেল, যেখানে রক্ত কেনা বেচা হয়, যা বলে, ও ব্লাড ব্যাংকের ম্যানেজার, আমি আসছি, আমি এমন একজন বাবা, সন্তান আমার দরবারে এক জোড়া জুতার জন্য কান্দেরি, আমি চাইলেও এক জোড়া জুতা ওরে দিতে কিনা দিতে পারি না, আমি আজ কাজের জন্য যাই নাই, তোমাদের ব্লাড ব্যাংকে আসলাম, তুমি ব্লাড ব্যাংকের ম্যানেজার, যেহেতু আমার ও পজিটিভ রক্ত স্বাভাবিক সব জায়গায় পাওয়া যায়, অনেকের কাজে লাগানো যায়, এক ব্যাগ রক্ত আমার থেকে নিয়ে যাও, বিনিময়ে আমার 300 টাকা যদি আমার দাও, আমার সন্তানের জন্য এক জোড়া জুতা আমি কিনা নিয়ে যেতে পারবো। একটা পর্যায়ে ওই ম্যানেজারও কয়, এমন বাবা তো জীবনে দেখলাম না, যেই বাবা সন্তানের জন্য নিজের রক্ত বেচা হলেও এক জোড়া জুতা নিয়ে যাবে। ওই কারণ কি? আমার উদ্দেশ্য হলো আমার ছেলেটা একটা মাদ্রাসার কোরআনের হাফেজ হয়ে যাবে। ও আমার কাছে একটা আবদার জানাইছেন, আমার কাছে একটু বলছে যাতে আমি এক জোড়া জুতা কিনা দেই।
আমার এক ব্যাগ রক্ত নিয়ে যাও, বিনিময়ে আমারে 300 টাকা নিয়ে দাও। আব্দুর রহিমের রক্তগুলো টেনে 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 ব্যাগ ভরে নিয়ে যায়, 300 টাকা দিয়ে দেয়, কয় ধরো তোমার ওই মাদ্রাসার কোরআনের হাফেজ ছেলেটার জন্য এক জোড়া জুতা তুমি কিনে নিয়ে যাও। যখন জুতাটা কিনে নিয়ে গেল, তখন আব্দুর রহিমের ছেলে ওই মাদ্রাসায় পড়ব ইমরান নামক ছেলেটা সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। ওই বাবা রে, আমার জন্য আমার আবদার আপনি রাখলেন, এক জোড়া জুতা কিনে নিয়ে আসলেন, কিন্তু কেমনে আনলেন বাবাই তো বলতে চায় না, কেমনে আনলেন বাবাই বলতে চায় না। কারণ সন্তান যদি শুনে রে ওই বাবাই বুঝি আমার জন্য রক্ত বিছে জুতা আনছে, সন্তান বলবে জুতা আমি পড়তে পারবো না, বাবাই কয়েকটা ম্যানেজ করে আনছি, কিন্তু মূল কথাটা সন্তানটারে বলতে রাজি না। এমন একটা হালাতে হঠাৎ করে একদিন ইমরান যেই মাদ্রাসার মধ্যে পড়ে, মাদ্রাসার একজন শিক্ষকের সাথে ওস্তাদের সাথে ওই চাচার মোলাকাত হয়ে গেল, মানে আব্দুর রহিমের মোলাকাত হলো। আব্দুর রহিম রে কয়, এই আব্দুর রহিম, আপনার ছেলেটারে আপনি মাদ্রাসার মধ্যে পড়ান, আমি জানি আপনি বড় পরিশ্রম করে পড়ান, আমি একটা মাধ্যমেও শুনলাম আপনার ছেলের পায়ের জুতা কিনে দিয়েছেন রক্তের বদৌলতে। ও আব্দুর রহিম, ইমরানের বাবা, আপনার ছেলে মাদ্রাসায় পড়া 30 পারা কোরআনের একজন হাফেজে কামেল হয়ে গেছে, তার মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, বিশাল জনসভা হবে, দিস্তারে ফজিলত উপলক্ষে একটা আয়োজন হবে, ওই আয়োজনের মধ্যে আপনি থাকবেন। আমি সবাইরে বুঝিয়ে দিমু একজন বাবা তার ছেলের জন্য কি পরিমাণে ত্যাগ করে, কি পরিমাণে স্যাক্রিফাইস করে। যখন দিস্তারে ফজিলত উপলক্ষের আয়োজনের মধ্যে বাবা আব্দুর রহিম গেল, বড় গরিব মানুষ, অনেক বেশি দামি কাপড় চাপড় নিয়ে যাইতে পারে নাই, এমন একটা হালাতে সঙ্গে সঙ্গে ওস্তাদটা তারা জানায় দেয়, ইমরান রে দেখো না, তোমার বাবা এত পরিমাণে গরিব, তোমার বাবাই তোমার জন্য জীবনে কি করে নাই, এমনকি এই যে তোমার পায়ের পরনের মধ্যে যেই জুতাটা আছে, এই জুতাটা কার টাকায় কেনা? অবশ্যই আমার বাবা আমারে কিনা দিয়েছে, একটু বাবারে জিজ্ঞেস করো না বাবা এই জুতাটা কেমনে আনলো। সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ও ছেলে আমার, আমি ওদিন তোমাকে বলতে পারি নাই, আমি যেই রক্ত বেচার টাকা দিয়ে তোমার জন্য এক জোড়া জুতা কিনছি, কেন বলি নাই জানোস নি? মোর মন ছোট হয়ে যাবে, তুমি জুতাটা পরতে আনইজি ফিল করবে। আমার বাবা রক্ত বেচা আমার জন্য জুতা আনার দরকারটা কি ছিল, কি প্রয়োজনে আমার বাবা আমার জন্য জুতাটা আনলো, তুমি পড়তে চাইবা না? আমি বাবায় বলি নাই আমি তোমার জন্য এত পরিমাণে কষ্ট করলাম। একটা পর্যায়ে এতগুলা মানুষের সামনে হাফেজে কোরআন ওই ছেলেটা বাবাকে জড়ায়া ধইরা ধইরা বারবার বলতে লাগলো, ও বাবা আমার, তুমি আমার জন্য এত পরিশ্রম কেন করো, আমারে জানায়া দাও। ও বাবা গো, আমার একটু বলো না, রক্ত বেইসাও কেন আমাকে এক জোড়া জুতা তুমি কিনা দেওয়া লাগবে? তুমি আমার জন্য এত পরিমাণে কষ্ট কেন করো? আমার বাবা আমায় বলো, কেন কেন করো, আমায় জানায়া দাও। বাবা সঙ্গে সঙ্গে সন্তানটারে জানায়া দেয়, ইমরান রে তুই হাফেজে কোরআন হয়ে গেল, আমার তো জীবনে একটা আশা ছিল, তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে অন্য একটা বিবি আমি আনবো না, তোর চেহারার দিকে তাকায়া আমি আমার জীবনটারে পার করে দিব। আজকে কোরআনের হাফেজ হয়ে তুই বের হয়ে গেল, তোর মাথার মধ্যে পাগড়িও ঘুরানো হলো, মনে রাখবা বাবা তোর জন্য পরিশ্রম করি কেন জানোস নি? আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সব আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। একটা হাফেজে কোরআন ছেলে সূরা ইয়াসিন পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া, সূরা আর রহমান পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া, সূরা ফাতিহা পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া, সূরা তাকাসসুর পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া। তুই যখন চোখের পানি ফালাইয়া শুদ্ধ করে আমি বাবার কবরের সামনে দাঁড়াইয়া একটু যদি তিলাওয়াত করতে পারো, আমি বাবার কবরটা জিন্দেগির গুনাহের কারণে যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তুমি যদি দোয়া করো একটা হাফেজে কোরআন ছেলের দোয়ার বদৌলতে আমার কবর আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দিতে পারে। একজন ব্যক্তির ব্যাপারে জানি,
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? অনেকে জানে উনি বিখ্যাত, কবিতা গায়, ভালো লিখতে পারে। এরকম ভাবে উনি গায়ক এবং লেখকের দিক থেকে অনেক অগ্রগামী, এটা অনেকে মনে করে। কিন্তু ইলিম এবং আমলের দিক থেকে যে কি পরিমাণ রবের নিকটে উনি অগ্রগামী, আপনি এই ঘটনা না আসলে বুঝবেনই না। উনি আল্লাহর এত কাছে ছিলেন। উনি যে এলাকায় বসবাস করতেন, ওই এলাকার পাশে একটা জায়গা ছিল মরুভূমি এলাকা, এমন এক এলাকা, ওই পুরো জায়গার মধ্যে কোনো ফুলও জন্মায় না, কোনো ফলও জন্মায় না, কোনো ঘাসও জন্মায় না। এক কথায় একটা অনুর্বর জমি, উর্বর না। কি জমি? কি জমি? অনুর্বর, উর্বর না। সিজদায় পড়ে গেলেন, চিন্তা করলেন আল্লাহর কাছে বলা ছাড়া কোনো কায়দা নেই। সঙ্গে সঙ্গে মাওলার দরবারে চোখের পানি ফেলায়া বলতে লাগলেন, রে আল্লাহ, যে এলাকার মধ্যে আমার বসবাস, ওই এলাকার মধ্যে এমন একটা মরুভূমি আছে, যেই মরুভূমির মধ্যে ফুলও জন্মায় না, ফলও জন্মায় না। সব এলাকার লোকেরা বড় পেরেশান হয়ে গেল, কেন ফুলও জন্মায় না, ফলও জন্মায় না, ঘাসও জন্মায় না, অনুর্বর জমি কেন হয়ে গেল? আল্লাহ, আমি জানি তুমি দোয়া করলে এই জমিটারে উর্বর বানায়া দিতে পারো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে আমার মাওলার দরবারে সিজদার মধ্যে পড়ে চোখের পানি ফেলায় আবদার জানায়, ও দয়ার মালিক, এই অনুর্বর জমিটা রেখে একটু উর্বর জমি বানায়া দেওয়া যায় না রে আল্লাহ? আল্লাহর দরবারে প্রথম রাত যখন বলল, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নাই। প্রথম রাত চলে গেল, এরপরে দ্বিতীয় রাতে আবার সিজদায় পড়ে গেল, কয় যতদিন পর্যন্ত আমার মালিক আমার দোয়াটারে কবুল করে না নিবে, ততদিন পর্যন্ত আমি মাওলার দরবারে বলবই বলবই বলবো। দ্বিতীয় রাতের বেলা সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, অনুর্বর জমিটারে তুমি একটু উর্বর বানায়া দাও, যাতে এলাকার মানুষগুলো একটু চাষাবাদ করে করে ডেভেলপ হতে পারে, একটু উন্নতি সাধন করতে পারে। আল্লাহর দরবারে বলল। দ্বিতীয় রাতও চলে গেল, আল্লাহ কবুল করেন নাই। এরপরেও হাল ছেড়ে দেন নাই। তৃতীয় রাতের বেলাও চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিরা ভালো করেই জানে, প্রথম রাতে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই, দ্বিতীয় রাতের বেলা আমার যে আল্লাহ সাড়া দেন নাই, তৃতীয় রাতের বেলা আল্লাহ সাড়া নাও দিতে পারে। তবে এমন একদিন আসবে যেদিন আল্লাহ সব কথার জবাব অটোমেটিক দিয়ে দিবে। এরা ধৈর্য হারা হয় না, মুমিন জীবনেও পেরেশানির মধ্যে পড়তে পারে না। 40 বছর হয়ে গেল বিবাহের বয়স, আল্লাহ ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই, এমন আছে না নাই? আসেনি? আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া রবকে ডাকে, হে মালিক, কেন তুমি আমারে ছেলে দাও না, কেন মেয়ে দাও না? এরকম আছে না নাই? খালি কান্দে আল্লাহর কাছে, বলে আল্লাহ ছেলে দাও, এটা মেয়ে দাও, আর না একটা সন্তান হইলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। এরকম বলে কি বলে না? কথা কয় না কে? এরপরে যদি হঠাৎ করে কয় দূর আল্লাহ আমার কথা কবুল করে নাকি? না, মুমিনের জীবনে ধৈর্য হারা কথা নাই। উফ, ধৈর্যহীন আল্লাহ, ধৈর্যহীন কোন শব্দ, ধৈর্যহীন কোন বাক্য মুমিনের জীবনে হতে পারে? মুমিন তো জানে বিপদ তো আমার, দিন শেষে এ বিপদ, এ মুসিবতের পরে আল্লাহ তো আছে, আমার দোয়াটা একদিন কবুল হবেই। ফিলিস্তিনের মুসলমানরা কাঁদে, বারবার কাঁদে, সময় এমন একদিন আসবে দোয়া তো কবুল হবে। ইসরায়েলের নেতানিয়াহু আজকে দেখলাম পলায় গেছে, দেখেন না আপনারা? দেখেন না আপনারা? দোয়া তো কবুল হবে। নেতানিয়াহু পালায়া শুধু কান্ত না, পুরা ইসরায়েল আগুনের দাবানলে জ্বলবে ইনশাআল্লাহ। শুধু মুমিনের দোয়ার অস্ত্রটা অগ্রগামী হবে, খালি চালায়া যাবে।
সে শুধু এই দোয়ার পুঁজি নিয়ে আগাবে। আল্লাহ এই দোয়া হয়তো আজ না হয় কাল কবুল করবেই করবেই করবে, বলি ইনশাআল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ উনি চিন্তা করলেন, আমি প্রথম রাত দোয়া করলাম, কেন আল্লাহ কবুল করলো না? দ্বিতীয় রাত আবার করলাম। চিন্তা করলেন এরপরও কবুল করলো না কেন? তৃতীয় রাতে আবার দোয়া করলেন। কয় রাত গেল? 3 রাত টানা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ জমিটা তো অনুর্বর, একটু উর্বর বানায় দিলে কি হয়? চতুর্থ রাতের বেলা আবার এক নাগারে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না, আমিও আল্লাহর এই দোয়ার সারব। সিজদায় পড়ে চতুর্থ রাতের বেলা আবার আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ গো জমিটারে উর্বর বানায় দাও। চতুর্থ রাতের বেলা আবার যখন আল্লাহকে বলল, আল্লাহর কাছে শেখ সাদির ওই দোয়া পছন্দ হয়ে গেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি চতুর্থ রাতের দোয়াটা রবের দরবারে কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ কয়, আই খিজির দৌড়ে যাও আমার ওই বান্দার কাছে, শেখ সাদির দরবারে যাও। দেখা গেল সিজদায় উনি পড়ে আছেন। হযরতে খিজির আলাইহিস সালাম ওনার বরাবর চলে আসে। উনি সিজদা থেকে ওইটা দেখে হযরতে খিজির ওনার সামনে দাঁড়ানো। কয় কে আপনি, কি আপনার পরিচয়? কয় আমি খিজির। কয় কে পাঠাইছেন? কয় সিজদার মধ্যে যে আল্লাহরে বারবার ডাকো ওই আল্লাহই পাঠাইছেন। কি চাইছো আল্লাহর দরবারে? কয় আমি তো চাই অনুর্বর জমিটা উর্বর হয়ে যাক। কয় আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন, তুমি এই সকাল হলেই দেখবা অনুর্বর জমি আর অনুর্বর নাই, ফুলে ফলে ঘাসে জমিটা উর্বর হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় চিন্তা ভাবনা করে, যেই জমিটার মধ্যে অনুর্বর ছিল এই জমিটা কি হালাত হয়ে গেল, একটু দেখা লাগবে। সঙ্গে সঙ্গে চলে গেল। উনি জমির বরাবর যা দেখে খিজির আলাইহিস সালাম যেভাবে বললেন ওইভাবেই তো হয়ে গেল। ওই জমিটা ফুলে ফলে ঘাসে পরিপূর্ণ ভরপুর হয়ে গেল। উর্বর একটা জমি এলাকাবাসী যখন পেয়ে যায়, এলাকাবাসী সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, দৌড়ে চলে আসে। একটা পর্যায়ে শেখ সাদির দরবারে যাওয়ার পরে যায় শেখ সাদিরে বলে, শেখ সাদি রে, আপনি মনে হয় আপনার কারামতের কারণে আমাদের অনুর্বরের জমিটা উর্বর বানায় দিলেন। শেখ সাদি কয় না রে, বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো পুঁজি নাই, এই জমিটারে আমি উর্বর বানাইতে পারি না, এই জমিটারে উর্বর বানানোর যোগ্যতা আমার নাই। এই জমি তো উর্বর বানাইছেন একজন, চিল্লায়া বলেন তার নাম। শেখ সাদি ডেকে বলে, ও এলাকার মানুষ, জমি তো ছিল অনুর্বর, উর্বর তো আমার করার মতো কোনো যোগ্যতা নাই। এই জমি উর্বর করেছেন আমার মালিক। ওই কে তোমার মালিক? ওই আমার রব। আল্লাহ পাক এই জমিটারে উর্বর বানাইছেন। এলাকার লোকেরা সঙ্গে সঙ্গে জানায় দেয়, আই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহরে এতদিন গালি দিলাম, বিন্দু মাত্র পরিমাণ বিশ্বাস করলাম না তোমার আল্লাহরে, তুমি আল্লাহর কথা বারবার বইলা বইলা দাওয়াত দিলা, আমরা মানলাম না। এতদিন পর্যন্ত আমাদের কোনো ব্যক্তিরা, আমাদের ধর্মের বড় 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 মানুষেরা অনুর্বর এই জমিটাকে উর্বর বানাইতে পারে নাই। আপনাদের এই ক্ষেত মনে হয় পোকায় ভরবে না? পোকা যদি 2 জায়গায় পরে তো কাহিনী এবং নমরুদের মতো মুশকিল। তো এই জন্যই ঝামেলা, যে সমস্ত ক্ষেতের মধ্যে অনেক বেশি পোকা থাকে, ওই মাহফিলে লাইট লাগাইলে আমার আশেপাশে কিন্তু পোকায় ভরা। তা আমি যখন কথা কই তখন তো মুখ হা হবেই, ঠাস করে পোক 2 জায়গায়। আর যদি পয়েন্ট বরাবর যায় একটু লাগতে পারে, তাহলে বয়ান আর আজকে না 1 বছর পরেই করুন লাগবে। কথা বুঝেন নাই মনে হয়? পোকা যদি আপনার গলায় লাগে তো আসর তো লাগবেই। একটা আসর লাগলে আপনি কাশতে কাশতে অস্থির হয়ে যাবেন, আর বয়ান করবেন মুশকিল।
লাইট তো বন্ধ করে দিলেও মুশকিল, এই ভিডিও তো একটাও হবে না। আচ্ছা এই যে কয়টা, একটা দেন নাকি? এই পাশেটা থাকে, এটা বন্ধ করুন, একটা বন্ধ করুন। শেখ সাদি রহমতুল্লাহ আলাই এর কাছে এসে এরা সবাই বলে যে তোমার যে আল্লাহর অবিশ্বাস করতাম এতদিন, ওই আল্লাহ অনুর্বর জমিটার উর্বর বানাইলো, তেলি আর দেরি কেন? আমাদের পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 শতাধিক পরিবার, কয় শত? 400-এর অধিক পরিবারের সমস্ত সদস্যরা সঙ্গে সঙ্গে শেখ সাদির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনকি পরবর্তী সময়ে যেই জমিটা ছিল অনুর্বর, ওই জমি তো উর্বর হলোই, মানুষ ওখানে বসবাস করা অবস্থায় ওই জমিটা ওই জামানার সবচেয়ে বেশি ইসলামিক উর্বর জমিতে পরিণত হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে আছে কি? দোয়া। কি আছে? এর মানে দোয়ার মাধ্যমে অনুর্বর জমিটাও উর্বর হয়। দোয়ার মাধ্যমে বেইলিম, বেআমল, বেহিলিম এই পোলাটাও কথা বলতে পারে। দোয়ার মাধ্যমেই ছেলে অনেক গরিব, কোন রকম চলে, পুরো পরিবার ঠিক মতো চলতে পারে না, দোয়ার মাধ্যমেই মোস্ট রিচেস্ট একটা ফ্যামিলি সমাজে হয়। এই জন্য দোয়া একটা পুঁজি, একটা অস্ত্র, সমস্ত ইবাদতের মগজ। আমরা এই দোয়া নিয়ে চলবো তো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। খুতবায় আমি একটা আয়াতের অংশ পড়েছিলাম, যে আয়াতে আল্লাহ পাক আদেশ দিয়েছেন দুইটা। কয়টা? এই দুইটা বিষয়ে কথা বলবো, বলি আমি আমার বয়ান শেষ করব। আপনারা থাকবেন না দৌড় দিবেন? আমার পরে তো আর অনেক ওয়াইজরা আছেন যারা আপনাদের পছন্দের লিস্টের বক্তা সবাই আছেন, সবার বয়ান শুই না দোয়া দিয়া এরপর বাড়ি যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক মিশন দিয়েছেন চলার পথে প্রথমত শুকরিয়া আদায় করবে আল্লাহর। কার? কার? গরিব হলে, ধনী হয়ে গেলে, নাকি ধনী হলে আল্লাহকে ভুলে যেতে হবে? আছে তো এরকম অনেকে আছে যারা ধনী হলে আল্লাহকে ভুলে যায়, রিক্সা চালায়, কোন রকম জিন্দেগি, দেখবেন ও আল্লাহরে স্মরণ করে বেশি। কোটিপতি সমাজে ও মানুষের মানুষ মনে করে না, সালাম দিলে সালামের জবাব নেয় না। কারণ কি? টাকা আছে না, সব তো আমার পায়ের নিচে থাকবে। এরকম অকৃতজ্ঞ জাতি আছে না নাই? সেলিব্রিটি হওয়ার আগে আল্লাহকে ডাকে বেশি, মশহুর এবং প্রসিদ্ধ হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। আগে ঠিক মতো খাইতেই পারতো না, চলতে পারতো না। 3টা ছেলে চলে গেছে, একজন সৌদি আরব, আরেকজন মালয়েশিয়া, আরেকজন মালয়েশিয়া, 3জনই মালয়েশিয়ার সৌদি আরব থাকে। তো মাসে মাসে টাকা পাঠায়, অ্যাকাউন্ট পুরা ভারী। ব্যাংকাররা দেখলে সালাম দেয়, সেলুট দেয়। সে চালাইতো, মানুষকে দেখলে সম্মান করতো, সালাম দিত। এখন ভাব নেয়, অথচ আপনি ছিলেন কি? আপনাকে বানিয়েছেন কি? কে বানাইছেন? আল্লাহ পাক চাইলেই আপনারে আবার আসাদ দিয়া আপনার আগের জায়গায় নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেছেন, তুই যা ছিলি ভুইলা গিয়া অকৃতজ্ঞ হইস না। শুকর 1 নম্বরে কার? 1 নম্বরে কার? আল্লাহ শুকর। আল্লাহ এই জায়গায় আমাদের আব্বা আম্মার খেদমতের কথা বলছেন, এর আগেই আল্লাহ পাক বলছেন তার শুকরের কথা, তার ইবাদতের কথা। যেখানেই বলছেন আব্বা আম্মার কথা, এর আগে আনছেন যে তুই আমাকে আগে স্মরণ কর, আগে আমার শুকর আদায় কর,
আমাকে আগে ডাকো, এরপরে আব্বা আম্মাকে ডাইকা তাদেরকে সম্মান কইরা, শ্রদ্ধা কইরা, মায়া কইরা, মমতা দেখা কবরে আসো। আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না তো আল্লাহ। তাহলে 1 নম্বরে শুকর কার? বলেন না কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন 1 নম্বরে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, 1 নম্বরে ইবাদত করবে আল্লাহর, আল্লাহর ইবাদতের পরে 2 নম্বরে খেদমত করবে মা বাবার। ইবাদত 1 নম্বরে আগে আল্লাহর করবে, মানে শুকর আদায় করবে 1 নম্বরে আল্লাহর। আল্লাহ শুকর কেমনে আদায় হয়? কই আলহামদুলিল্লাহ বললাম এর মানেই হয়ে গেল না। আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আসেনি? 1 নম্বরে আল্লাহর ইবাদত, শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজেও রবের সিজদা দাও। আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা দেওয়া যায় তাইলে রবের শুকর আদায় হবে। রবের ইবাদতের মধ্যে মগ্ন হতে পারলেই রব রাজি হয়ে যাবে। কয় আল্লাহরে শুকর আদায় করবা কেমনে? কয় নামাজে। আল্লাহর শুকর কেমনে হবে? কয় রোজায়। আল্লাহর শুকর কেমনে হবে? কয় দান করার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? যাকাত দেওয়ার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? হজ করার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? আমলের লাইনে অগ্রগামী হওয়ার মাধ্যমে শুকর আদায় হবে। এর মানে মিশন 1 নাম্বার, ইবাদত চলবে 1 নম্বরে কাজ। তবে ইবাদত করব কবে? ইবাদত করব আমি বুড়া হলে। কথা কই না কেন? বুড়া হয়ে গেলে তো ইবাদত করার বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। 1 নম্বরে হায়াতের গ্যারান্টি নাই, আমি বুড়া হইলেই মরবই গ্যারান্টি নাই। 2 নম্বরে এই যে মুরব্বীরা এখানে আছে দেখবেন, এরা যখন ওযু করার জন্য যখন যায়, সুন্দর করে মুখটা ধোয়ার পরে হঠাৎ করে তার এমন একটা হালত হয়ে গেল ওযু ছুটে যায়, এরপরে আবার পুনরায় ওযু করা লাগে, এরপরে মুখ ধোয়ার পরে হাত ধোয়া পর্যন্ত যখন যায় হঠাৎ করে ওযু ছুটে যায়, এরপরে আবার 3 বারের সময় 3 বার ওযু করা লাগে। ওযুটাও পরিপূর্ণ হইল কিনা এই চিন্তা নিয়েই মুরব্বীটা মসজিদের মধ্যে যায়। ওখানে যাওয়ার পরে 4 রাকাত ফরজ নামাজের জায়গায় পইরা ফেলে 5 রাকাত। এমন আছে না নাই? আসেনি? যেই জায়গার মধ্যে পড়া লাগবে 3 রাকাত, পরে 4 রাকাত পড়া লাগবে, 2 রাকাত পইরা ফেলে 3 রাকাত বলতেও পারে না। হঠাৎ করে একজন জুয়ান পোলা যায় যদি কয়, দাদা গো আপনি তো এমন ভাবে নামাজ পড়লেন নামাজটা হয় নাই। বেশি বুঝো, আমার মতো বয়স হয়েছে তোমার, পণ্ডিতি করো, অথচ জুয়ান পোলা যা কইছে তাই ঠিক কইছে, কিন্তু পোলা লোকে খেপে গেছে। এরকম আছে না নাই? রাগ ক্রোধে অগ্নিশর্মা, বেশি বুঝো, অথচ বেশি তো পোলাই ঠিকই বুঝছে। আসলেই তো উনি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে, কিন্তু দমকায়া চলে আইছে। তো নামাজ তো 2 রাকাত পড়ছে 3 রাকাত, এর মানে উনি শিওর উনি পড়ছে 3 রাকাত, উনি শিওর এটা, কিন্তু উনি সবাই বলছে না 2 রাকাতই পড়ছি। তো কেমন হইলো? তাহলে বুড়া হয়ে গেছে, এর মানে ঠিক ঠিকানা নাই। এর মানে আমি বুড়া হলেই যে ইবাদত ঠিক মতো করতে পারবো এর গ্যারান্টি। তাহলে এর মানে ইবাদত যে করব এটার মুখ্যম সময় হলো যৌবনকাল। কোন কাল? কথা কয় না। কোন কাল? যৌবনকাল। যৌবনকালে ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? কথা কয় না। কম না বেশি? যুবক পোলাটায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাকতে দেরি হয়, আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করে, কারণ সে পবিত্র। তার 2 রাকাত নামাজ এসে স্পষ্ট উচ্চারণের মাধ্যমে সূরা ফাতিহা পড়েছে, এর সাথে সূরা মিলিয়েছে। এই 2 রাকাত নামাজ পড়া যখন পবিত্র হালাতে আল্লাহকে ডাকছে, আল্লাহ কয় জুয়ান পোলাটা চাইলেই নামাজ না পড়া ফ্রি ফায়ার খেলতে পারত, কিন্তু খেলে নাই।
জুয়ান পোলাটা চাইলেই নামাজ না পড়ে টিকটক চালাইতে পারতো, টিকটক করতে পারতো, ও করে নাই। জুয়ান পোলাটা চাইলেই বসে বসে লুডু খেলা সময় নষ্ট করতে পারতো, কিন্তু করে নাই। ও এশার নামাজের আজানে দৌড়ে নামাজ চলে গেছে। আল্লাহ কয়, তোর ইবাদত তো আমার কাছে পছন্দের, তোর তো বাধা দেওয়ার মতো কেউ নাই। তুই তোর আব্বার কথা না মানলে তোর আব্বায় কিছু বলতে পারবে না, তোর মার কথা না মানলে মায় কিছু বলতে পারবে না। তুই এরপরেও তুই যে নামাজে গেছো, তোর নামাজটা আমার কাছে বড্ড পছন্দের বান্দা। তুই চোখের পানি ফেলায়া রবের দরবারে কাঁদতে দেরি, আসমানের নিচে জমিনের উপরে তোর চাইতে কাছের কোনো বান্দা আমার সেকেন্ড কেউ হতে পারে না। কারণ তুই তো জুয়ান মানুষ, তুই চাইলেই তো খারাপ কাজ করতে পারতি, কেউ তোরে বাধা দিয়া ওই কাজ থেকে দূরে সরাইতে পারতো না, কিন্তু তুই করস নাই, তুই নামাজে গেছ। এই জন্য জুয়ান কালে ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? অনেক জুয়ান পোলারা আছে এ মাহফিলে, যুবকরা, আপনাদের জুয়ান এই বয়সে ইবাদতের মাধ্যমে সময়টা কাটাতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনারা বলি না আপনি মসজিদে গিয়ে 24 ঘন্টা সময় দেন, এটা বলি না। আপনি মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দৌড় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও, সকলে পড়ি আমিন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উনি এক জুয়ান পোলার কথা জানে। উনি লিখছেন, একটা যুবক ছেলে, গরিব, কি কি ধনী, গরিব, অনেক গরিব। আগে তো মানুষ কেনা বেচা হতো, জানেন না আপনারা? দাস কেনা বেচা হতো। তো গরিব মানুষ তো, তাকে বাজারে ওঠানো হয়েছে দাস হিসাবে। এক ধনী মানুষ গিয়ে ওর সামনে কয়, তুমি কি আমার কাছে বিক্রি হইবে? আমার যদি কিনতে চান তাইলে শর্ত দিব 3টা। কয়টা? 3টা। কি শর্ত? কস না। 1 নম্বরের শর্ত হলো, যদি আমারে নিতে চান নাই, আমার দুনিয়া বিলাইনের মনিব হওয়ার জন্য যিনি পাগল হয়ে গেলেন, 1 নম্বরে আমাকে নেওয়ার জন্য 1 নম্বর শর্ত আমি আপনারে দিয়ে দিলাম, আমি দিনের বেলা কাজ করব, রাতের বেলা আপনার বাড়িতে কাজ করব। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আমি আপনারে দিলাম, 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়ে যাবে, তখন দেখবেন সবাই আপনার বাড়ির মধ্যে থাকলেও আপনি আমারে পাবেন না। আমি আজান হয়ে গেলে আর আপনার বাড়ির কাজের মধ্যে থাকতে পারি না। আপনার কাজের চাইতে নামাজ বড়, আপনার কাজের চাইতে আল্লাহ বড়। আমি আল্লাহকেই প্রায়োরিটি দিয়ে চলে যাব নামাজের জন্য। জীবনেও কোনো দিন আমি আপনার কাজের জন্য বসে থাকবো না। এটা যখন 2 নম্বর শর্ত দিয়ে দিল, এরপরে কয় তুই তাহলে 3 নম্বর শর্তটা আমারে বলো। 3 নম্বর শর্ত হলো, আমার ঘরে আপনার বাড়ির মধ্যে এমন একটা কামরা, এমন একটা কক্ষ আমারে দিবেন, যেই রুমের মধ্যে আমি যখন থাকবো, ওই রুমের মধ্যে আমি ঢুকবো আর কেউ ঢুকতে পারবে না। ওই রুমের দরওয়াজার চাবি শুধু আমার কাছেই থাকবে। স্বয়ং আপনি বাড়ির মালিক, আপনার কাছেও রুমের চাবি থাকতে পারবে না। এই 3টা শর্ত আমি আপনারে দিয়ে দিলাম। যদি মানতে পারেন আমারে নিয়ে যেতে পারেন, যদি না মানেন আমি আপনার বাড়ির মধ্যে যাব না। দুনিয়া আল্লাহর বান্দা কয়, এই গরিব, এই দাস, যুবক ছেলে, আমি তোমারই শর্তটা আমি মেনে নিলাম, চলেন চলেন তাইলে আমারে নিয়ে যান। জুয়ান পোলারের সঙ্গে নিয়ে রওনা। একটা পর্যায়ে যখন জুয়ান পোলাটারে নিয়ে যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন, 1 নম্বর শর্ত মানলেন, তুমি অসুবিধা নাই, দিনের বেলার কাজ করবা, রাতের বেলা কাজ করার দরকার নাই। তোমার 2 নম্বর শর্ত, 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়ে যাবে, তুমি নামাজের জন্য যাবা, আমার বাড়ির কাজ তোমার জন্য স্টপ হয়ে যাবে। 3 নম্বর শর্তটা যে দিলা, এখন একটা রুম তোমারে দেখাবো, কোন রুমটা তোমার পছন্দ হয় তুমি আমারে বলো না, ওই রুমটাই আমি তোমারে দিয়া দিব। ওই রুমের দরওয়াজার চাবি তোমার কাছে থাকবে, অন্য কেউ ঢুকতে পারবে না। একটা পর্যায়ে দামি একটা রুমে নিয়ে গেল। ওই রুমে নিয়ে যাওয়ার পরেও রুমটা কয়, না না মনিব, এই রুম লাগবে না, এই রুমটা
কিন্তু অনেক দামি রুম, এটার প্রয়োজন নাই। এরপর ওই রুমটা ছেড়ে আরেকটা মিডিয়াম কোয়ালিটির রুমের মধ্যে নিয়ে যায়। ওই রুমে নেওয়ার পরে এবার মনিব ওই রুমটা ধরো তোমারে আমি দিয়া দিলাম। এরপরে সে কয় না রে মনিব, আমার এই মিডিয়াম লেভেলের রুম আমার লাগবে না। একটা পর্যায়ে একটা ছোট্ট জীর্ণ শীর্ণ রুম, যেই রুমের মধ্যে কোনো কাজও নাই, যেই রুমের মধ্যে খাটও নাই, যেই রুমের মধ্যে বিছানাও নাই, সব জায়গায় মশা মাছি পোকা মাকড়ে ভরপুর হয়ে গেছে যেই রুমটা। ওই রুমের বরাবর যাওয়ার পরে মনিব কই এটা নিবানি, তাহলে এটাই তো আমার জন্য লাগবে। আমার দামি রুমের প্রয়োজন নাই, একটা ছোট্ট রুম আমারে দিবেন, যেই রুমের মধ্যে আমি আমার আল্লাহকে একটু রাজি বানাইতে পারবো। আমার এত দামি রুম লাগবে না, কারণ ওই দামি রুম আমার আল্লাহর দরবারে প্রিয় না। যেই দামি রুমের মধ্যে নামাজ নাই, যেই দামি রুমের মধ্যে কেউ এক ওয়াক্ত নামাজও পড়ে না, নফল ইবাদতও করে না, ওই রুম আল্লাহর কাছে দামি না। ওই রুম কবরের চাইতে ভয়ঙ্কর রে মনিব। ও মনিব আপনি শুনেন, এই যে ছোট্ট রুম আমারে দিয়েছি, এই ছোট্ট রুমের মধ্যে জীর্ণ শীর্ণ একটা রুম, এই রুমের মধ্যে বিছানাও নাই, এই রুমের মধ্যে কিচ্ছু নাই। কিন্তু আমি আল্লাহকে যদি এই রুম থেকে বৈশা বৈশা একটু ডাক দেই, আল্লাহকে যদি একটু ডাকি, এই রুমটা আমার আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে যাবে। আপনার গ্রামের 4 তলা 5 তলা বিল্ডিং এর দাম রবের দরবারে নাই। যদি ওই বিল্ডিং এর মধ্যে নামাজ না থাকে, আপনার একটা কুড়ে ঘর, একটা টিনের ঘরের মধ্যেও রহমত দিয়ে আল্লাহ ভরপুর বানাবে। যদি ওই রুমের মধ্যে 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়ে, ঠিক কিনা? বিল্ডিং দামি রুম কিন্তু নামাজ নাই, গোল্ডেন দিয়া যদি ওই রুমটারে সাজায় দেয়, গোল্ডেন রুম যদিও বানায়, এরপরে ওই রুমের দাম কি রবের দরবারে আছে? আছে? ছোট্ট জীর্ণ শীর্ণ রুম, এটাই আল্লাহর কাছে দামি। যদি রুমে নামাজ চলে, ও কয় আমার দামি রুম লাগবে না, এই জীর্ণ শীর্ণ রুমটা হইলেই চলবে। তবে শর্ত কি? চাবি খালি আমার কাছেই থাকবে, আর কারো কাছে থাকতে পারবে। শর্ত মানলাম, ধরো এই রুমও তোমারে দিলাম, তাহলে শর্ত কয়টা ছিল? কয়টা? 3টা। মানছে কয়টা? 3টাই মেনে নিছে। ঠিক আছে, কাজ চলমান। উনি প্রতিদিন যখন আজান দেয় নামাজে চলে যায়, কাজ স্টপ। 2 নাম্বার শর্ত, দিনে কাজ করে, রাতে করে না। 3 নাম্বার শর্ত, রুমের চাবি খালি তার কাছেই আছে, এই পুরো পরিবারের কোনো ব্যক্তির কাছে ওই রুমের চাবি সেকেন্ডার কারো কাছে নাই। কয়েকদিন চলতেছে, হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন ওই বাড়ির মালিক, জুয়ান পোলা, এমন এক কক্ষ চাইলো, আবার এই কক্ষের চাবি আমার কাছেও রাখতে পারবো না। এটা কেন কইল? অফকোর্স ব্যাকগ্রাউন্ডে কোনো কারণ থাকতে পারে, হইতে পারে জুয়ান পোলা কোনো অন্যায় করতে পারে। আপনার বাড়ির চাকর যদি আপনার বাড়িতে কাজ কইরা কোনো আকাম কুকাম কইরা ধরা খায়, আপনার সম্মান থাকবে না যাবে? কথা বলেন না কেন? ও মনে মনে চিন্তা করে, জুয়ান মানুষ তো, হয়তো কোনো কি করে না করে, একদিন রাতের বেলা অবশ্যই দেখা লাগবে, অবশ্যই দেখবো আসলে সে কি করে। কেন সে তো বলছে এর চাবি আমাকে ছাড়া আর কারো কাছে থাকবে। গভীর রাতে, রাত 1টা 2টা 1:30 যখন বেজে যায়, মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। এমন একটা হালাতে দৌড়ে বাড়ির মালিক চলে গেলেন। ওই যুবক জুয়ান পোলাটা ঘরের মধ্যে কি করে এটা দেখার জন্য যখন যায়, দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়। দরওয়াজার একটা ছোট ফাঁকা আছে, যেই ফাঁকা দিয়া দেখা যায় ঘরের মধ্যে কি করে না করে হালকা বোঝা যায়। দরওয়াজার ফাঁকা দিয়া তাকায় দেখে রে, জুয়ান পোলাটা ঘুমায় না, একটা মুসল্লা বিছায় দিছে, সেজদায় পইরা মালিকের দরবারে চোখের পানি ফালায় কান্দে, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। সিজদার মধ্যে পড়ে পড়ে চোখের পানি ফালায় কান্দে, আর বলে ও
মালিক তুমি আমারে কেন গরিব বানাইলা, কেন তুমি আমারে ধনী বানাইলা না রে আল্লাহ। অন্যের বাড়িতে আমার কাজ করতে হয়, চাইলেও দিনের বেলা তোমার ইবাদত ভালোভাবে আমি করতে পারি না রে আল্লাহ। তুমি যদি আমার ধনী বানাইতা, তাহলে আমি তোমার ইবাদত রাতের বেলা যেমনে করি, দিনের বেলা তোমার ইবাদত এমন করতাম। যেটা গ্রামের মৌলবী পাড়ার যুবকেরা একটু কান খাড়া করে যদি শুই না যাও রে বাপ, তোমার মতো আমার মতো একটা জোয়ান পোলা, দাস গরিব মানুষ, বড় ধনী না, বড় দামি ঘরের লোকও না, চোখের পানি ফেলে ফেলে গভীর রাতে ঘুমায় না, রবের দরবারে কান্দে, আল্লাহ গো তুমি আমারে যদি ধনী বানাইতা, তাহলে দিনের বেলাও তোমার ইবাদত করতাম যেমন আমি রাতের বেলা করি। আল্লাহ তুমি আমারে কেন ধনী বানাইলা না? এবার যখন দরওয়াজার ফাঁকা দিয়া বাড়ির মালিকটা মনিবটা যখন তাকায় তাকায় দেখে, একটা পর্যায়ে বাড়ির মনিব দেখতেছে ওই যুবক ছেলেটা সিজদার মধ্যে পইরা পইরা মালিকের দরবারে কান্দে কান্দে, এমন হালাতে তার মাথা বরাবর আসমানের নিচে জমিনের উপরে ওই দেয়ালে ওই ছাদের নিচে বিল্ডিং এর ছাদের নিচে একটা নূরের বাতি ঝলমল ঝলমল কইরা কইরা বারবার জ্বলে। বাড়ির মালিক অবাক হয়ে গেলেন। সে আমার শর্ত দিল এই রুমের চাবি তার কাছে ছাড়া কারো কাছে থাকবে না। আমি দেখতে আসলাম, আবার দেখি ঘুমায় না, সিজদায় পড়ে মালিকের দরবারে কান্দে। আবার তার মাথার উপরে কেন দেখা যায় নূরের বাতি ঝলমল ঝলমল করে জ্বলে। সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেলেন, এই যেই লোকটারে আমার বাড়ি কাজ করাই দিনের বেলা, এই লোকটা কি আমার মাওলার কাছের মানুষ হয়ে গেল কিনা? সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যা কয়, বিবি রে, এমন একটা ব্যক্তি রে ঘরের মধ্যে আমি রাখলাম, যেই ব্যক্তিটা, যেই পোলাটা, যেই জোয়ান দাসটা সাধারণ কোনো লোক হতে পারে না, ও আল্লাহর এত পরিমাণে কাছের হয়ে গেছে। সে যখন চোখের পানি ফেলায় রবের দরবারে কাঁদতে লাগলো, তার মাথা বরাবর আমি তাকে দেখলাম একটা নূরের বাতি ঝলমল ঝলমল করে জ্বলে। বিবি কয়, স্বামী রে, এই যুবক পোলাটারে আর দাস রাখা যাবে না, আমাদের বাড়ির মধ্যে আমরা রাখবো না, তারে মুক্ত কইরা দেও, হয়তো আল্লাহ ওসিলে আমাদের মাফ কইরা দিতে পারে। ফজরের নামাজের পরে ওই যুবক ছেলের সামনে যায় বলে, এই যুবক ছেলে, তুমি রাতের বেলা কেন ঘুমাও না? কয়, না রে মনিব, আমি তো ঘুমাই। কয়, না রে, আমার কাছে মিথ্যা কথা বইল না, তুমি রাতের বেলা সিজদা দাও আল্লাহর দরবারে, কি জানি তুমি গুনগুনে গুনগুনায়া বলো। জোয়ান পোলা কয়, আপনি কেমনে জানলেন? কয়, রাতের বেলা আমি একটু উকি মাইরা তুমি রাতের বেলা কি করো এটা আমি দেখে ফেললাম। যুবক পোলা কয়, কেমনে জানলেন? কয়, দেখা ফেলছি। আল্লাহকে ডাক দে, আল্লাহ গো, এতদিন পর্যন্ত তোমার আমার রিলেশন কেউ জানে না, আমি জানতাম আমি কেমন, আর আমি তোমার এত কাছের হয়ে গেলাম ইবাদতের মাধ্যমে। ও আল্লাহ, আমার মনিব আমার ব্যাপারে জানতো না, আমার মনিব আমি কি করি আর না করি রাতের বেলা, ইবাদতের মধ্যে মগ্ন হই নাকি আমি কি করি, এটা এই ব্যাপারে জানতো না আমার মনিব, কিন্তু জেনে গেল। ও আল্লাহ, এখন যেহেতু জেনেই গেল, সে চাইবে আমি যাতে আর তার দাস না থাকি। আমি চাই না আমার সম্পর্ক জানার পরেও দুনিয়ার মধ্যে আমি বেঁচে থাকি। আমি জানি আমি দোয়া করলে তুমি সঙ্গে সঙ্গে আমার দোয়াটাকে কবুল করে নিবা। জোয়ান পোলাটা সঙ্গে সঙ্গে আল্লাহকে জানায় দে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না, আমি দাস মুক্ত জিন্দেগি আর দুনিয়ার মধ্যে কাটাইতে চাই না। আল্লাহ গো, তুমি আমার এই দুনিয়ার মালিকের সামন থেকে আমারে উঠে নিয়ে যাও। এই কথা বলতে দেরি হয়, যুবক পোলাটা, যেই পোলাটা আল্লাহরে এত পরিমাণে রাজি বানাইল, আল্লাহর কাছে আবদার জানাইতে দেরি, আল্লাহ তারে দুনিয়া থেকে উঠে নিয়ে যাইতে দেরি করে নাই। প্রকাশ হয়ে গেছে গা, কয় আমি আর থাকতে আসি না, নিয়ে যাও গা। আল্লাহ কয়, যা তোরে নিয়ে গেলাম গা। ও সঙ্গে সঙ্গে তার মালিকের সামনে পড়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইমাম গাজ্জালি বলে, এই সমস্ত যুবক লোকরা যদি আল্লাহরে ডাকে, আল্লাহর এত কাছের তারা হতে পারে। আপনি যে আজকে থেকে ট্রাই করেন, আপনি মন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুয়ান কালটারি ইবাদতের মাধ্যমে কাটায় আল্লাহর কাছে কাঁদেন, দেখবেন এই দোয়া এটা অস্ত্র, আপনি যা চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে তা দিবেন।
নবীজি বলেছেন সাবআতুন ইউজিল্লাহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। এক নাম্বার আল ইমামুল আদিল, দুই নাম্বার ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ। নবীজি বলেছেন কিয়ামত যখন হবে, আরশে মুআল্লার ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওদিন আল্লাহ 7 শ্রেণীর লোকরে ছায়া দিবে। এর মাঝে 2 নাম্বার হলো ওই যুবকটা, যে যুবক তার যৌবনকালের সময়টা ফ্রি ফায়ার খেলে কাটাইছে। হ্যাঁ, কথা কয় না কেন? এরকম নেশা আছে না নাই? আর এখন নেশা আসছে আরেকটা, দেখবেন মোবাইলে ঢুকলি অ্যাডভাইস দেয় লটারি জিতুন, খালি ঘুরে আর ঘুরে বুঝে লাখপতি হয়ে যান গা, কোটিপতি হয়ে যান গা, আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। হ্যাঁ, অ্যাপসটা খালি নামায়া দেখেন, দেখবেন খালি ঘুরে আর ঘুরে আপনি কোটিপতি 2 দিনে। আমার একজন পরিচিত লোক আছে, আমি দেখি যে প্রায় সময় তারা দেখলি ওই মোবাইল অ্যাপসের মধ্যে এটা খালি ঘুরে, কেসিনোর মতো আর কি, এটা খালি ঘুরে আর খালি টেহা লাগায়। তা আমার কইতাছে ওই 2000 টাকা পাইয়া লাইছি। আমি কই বহুত ভালো করছেন, খাইছে রে, একবারে টাটকা হালাল ইনকাম। 2 দিন পরে আমি খুঁজ লইয়া দেখছি যে কি হালত, 2000 টাকা কি প্রতিদিন পান নাকি? না হুজুর, 2000 টাকার লগে আরো 4000 গেছে। আমি বললাম এজন্যই স্পষ্ট লেভেলের হারাম। ঠিক কিনা? ঠিক কিনা? হারামে তো বরকত নেই, আছে? আছে। কুরবানি গেল না, গরু জবাই হয়েছে 500 সারা বাংলাদেশে, কথা কয় না 100, নাইলে সর্বোচ্চ 1000 নাকি? লাখ লাখ গরু জবাই হয়েছে। কোন দিন যে খবর পাইছেন? আজকে বাজারে গেছিলাম, আমাকে নূরপুরের সড়ক বাজারে, যে গরু বাজার, এনে গিয়া দেখি যে গরু নাই, খালি মানুষই আছে। এমন দেখছেন? কথা কয় নাকি? আপনি বাজারে গিয়া টাকা টুকা লইয়া 1.5 লাখ লইয়া গেছেন, টাকা লইয়া ঘুরে পড়ছেন, গরু নাই। এমন হয়েছে? লক্ষ লক্ষ গরু জবাই হয়, কিন্তু গরু বাচ্চা দেয় কয়টা? কথা কয় না, কয়টা? একটা। এরপরেও কুরবানির সময়ে লক্ষ লক্ষ গরু কুরবানি হইলেও গরুর কোনো কমতি নাই। লাগলে 2টা দেও, লাগলে 3টা নেও, লাগলে 4টা দেও, তোমার অ্যাবিলিটি অনুসারে দিতেই থাকো। কিন্তু কুত্তার দিকে দেখেন, কুকুর ও প্রসব করে কয়টা? তো ও যদি গরুর মতো বরকত হইতো, তাহলে মনে হয় যে আপনার ডানে বামের সামনে পেছনে খালি কুত্তাই দেখতেন। ঠিক কিনা? এর মানে বুঝা গেল হালালে আল্লাহ বরকত দেয়, হারামে বরকত থাকে। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত, 1 নম্বরে আল্লাহর ইবাদত করা, শুকর আদায় করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। তাহলে 1 নম্বরে মিশন, ইবাদত চলবে কার? করব কোন সময়? কথা কয় নাকি? কোন কালে? আর মুরব্বীও যদি কয় জুয়ান কালে, মুরব্বী যদি সারা দিন রাত লাগে খালি কান্দে, আল্লাহ লাইতা শাবাব ইয়াউদ, আল্লাহ যদি জুয়ান কালটা ফিরা পাইতাম। আপনি সারা জীবন লাগে কানলে জুয়ান হইবেন? যদি জুয়ান কালে ইবাদত করে থাকেন, আপনি কামিয়াব হয়ে গেছেন। যদি না করেন, তো আল্লাহ তো আছে, আপনার পাহাড় পরিমাণ গুনাহ আপনি সামনে নিয়ে আল্লাহরে ডাকতে দেরি, আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা কি দেন নাই? 1 নাম্বার ইবাদত আল্লাহর করব। 2 নাম্বার, আল্লাহর ইবাদতের পরে খেদমত করব আব্বা আমার। কার? কার? ইবাদত আল্লাহর কইরা, এরপরে শুকর, খেদমত, সদাচরণ আব্বা আম্মার করব। মনে রাখবেন, আপনার আব্বা আম্মার ওসিলায় আপনি দুনিয়াতে আসছেন। বাপ, আপনি হয়তো টের পান না, এরা আপনাকে ভালোবাসে, এরা আপনাকে মহাব্বত করে, আপনি টের পান না। তবে মনে রাখবেন, যেদিন আপনি আব্বা আম্মাকে ছেড়ে দূরে চলে যাবেন,
আপনি হারে 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 টের পাবেন এরা কেমন দামি সম্পদ।